হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির এপিসোড 10 এ তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিওফ্যান লিউগো মাউন্টেনে আসে আর ওইখানে ওর উপর ডেমনরা আক্রমণ করে। তখন জিওফ্যানকে বাঁচানোর জন্য ব্যাম্বো পিকের বাকি স্টুডেন্ট সব পিক লিডার ওইখানে আসে আর পিক লিডারকে দেখে ওই ডেমনগুলো এখান থেকে পালিয়ে যায়। এখন ওরা সবাই জিওফ্যানকে ক্যাম্পে নিয়ে যায়। ওইখানে জিনিওকে বলে জেমস আর রোজির এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর ওরা খুবই তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। এটা শুনে জিওফ্যান তো কাবু হারিয়ে ফেলে আর ওর উপর ডেমনিক পাওয়ার হাবি হয়ে যায়। এখন এটা দেখে সং এসে জিওফ্যানকে জিজ্ঞেস করে তুমি এগুলো কি করছো। জিওফ্যান তখন সংকে সরে যেতে বলে, কিন্তু সং এমনটা না করার কারণে জিওফ্যান সং এর উপর আক্রমণ করে দেয়। তখনই বিগ ব্যাম্বো পিকের লিডার এসে জিওফ্যানের উপর অ্যাটাক করে ওকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ওইখানের বাকি লোক বলাবলি করতে লাগে যে জিওফ্যান আবার কোনো ডেমন না তো। অন্যদিকে লিডারের ওই অ্যাটাকের কারণে জিওফ্যানের উপর থেকে এবিল পাওয়ার সরে যায়। জিওফ্যান তো কিছুই বুঝতে পারে না যে ওর সাথে কি হয়েছিল, তাই ও ভয়ে ওই স্টিকটা দূরে দিল। জিওফ্যান বলে আমি কিছুই জানি না, আমার এমন মনে হচ্ছে আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। তখনই লিডার জিওফ্যানের দিকে এগোতে লাগে। এটা দেখে জিনিও লিডারকে বলে আপনি জিওফ্যানের সাথে কি করতে চাচ্ছেন। জেমস তখন জিনিওকে বলে এটা ব্যাম্বো পিকের পার্সোনাল ম্যাটার, তুমি এখান থেকে চলো। জিনিও বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ভাবাও যাবে না ওরা জিওফ্যানের সাথে কি করতে পারে। এটা শুনে জিওফ্যান জিনিওকে বলে তুমি চলে যাও, আমি যেহেতু ভুল করেছি সে তোমাকে শাস্তি পেতেই হবে, তার বড় সম্মানই করতে জানে না। এটা বলে পিক লিডার ওইখান থেকে চলে যায়। তখন বাকি সবাই ওইখান থেকে চলে যায় আর জুয়ের মোমো জুইকে জোর করে নিয়ে যায়। তবে জিওফ্যান ওইখানে একাই বসে থাকে আর বসে থাকতে থাকতে রাত হয়ে যায়, যে যেন জিনিওর জিওফ্যানের জন্য চিন্তা হচ্ছিল। তবে জেমস ওকে ভিতরে নিয়ে যায়। এখন বৃষ্টি নামতে শুরু করে। তখন ওইখানে রোজি আসে। রোজি বলে কাজেই তুমি অন্যদের মতো না, কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি, কারণ তুমি সবসময় আমাকে সাহায্য করেছো। তখনই রোজি গায়েব হয়ে যায়, কারণ এটা আসল রোজি ছিল না, এটা জিওফ্যানের ভিশন ছিল। কিছুক্ষণ পর ওইখানে বিয়াও আসে। জিওফ্যান বিয়াওকে দেখে ঘাবড়ে গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো, তোমাকে দেখলে ওরা মেরে ফেলবে। বিয়াও তখন জিওফ্যানের পাশে বসে বলে তাই নাকি, দেখি আমাকে কে মারে। জিওফ্যান তখন বিয়াওকে বলে আমি অনুমান করতে পারছি তুমি বড় কোনো ডেমন ফ্যামিলির মেয়ে, তাহলে তুমি আমার মতো সাধারণ একটা কিংডম সেক্টর স্টুডেন্টের জন্য এগুলো কেন করছো, যে কিনা নিজেই শাস্তি পেতে চায়। বিয়াও তখন জিওফ্যানকে ওর ফিলিংস এর ইশারা দিয়ে বলে আমার এখানে বসতে কোনো অসুবিধা নেই, আমার কাছে তো আসল যন্ত্রণা মানে অন্য কিছু। তবে জিওফ্যান বিয়াওর এই ইশারা বুঝতেই পারে না, তাই বিয়াও জিওফ্যানকে ওইখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু জিওফ্যান ওইখান থেকে যেতে চাচ্ছিল না। তাই বিয়াও ওর গডের কাছে প্রার্থনা করে বলে জিওফ্যান একটা ভালো ছেলে, ওকে সব পরিস্থিতির সাথে মোকাবেলা করার শক্তি দিন। কিন্তু জিওফ্যান এটার জন্য মানা করে দেয়। বিয়াও তখন রেগে গিয়ে জিওফ্যানকে বলে তুমি বারবার আমাকে থামাচ্ছ, যেখানে তোমার থেমে যাওয়া উচিত, কারণ ওরা তোমাকে না বুঝেই শাস্তি দিচ্ছে। জিওফ্যান বলে আমি ইচ্ছে করে শাস্তি ভোগ করছি, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে বিয়াও রাগ করে জিওফ্যানকে বোকা ছেলে বলে ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালে ব্যাম্বো পিকের লিডার এসে জিওফ্যানকে বলে তুমি সারা রাত বৃষ্টিতে ভিজেছো, তুমি কি ঠিক আছো। জিওফ্যান তখন পিক লিডার বলে আমি জানি তুমি কালকে জয়ী আর জেমসকে একসাথে দেখে কষ্ট পেয়েছো, কারণ তুমি জয়ীকে পছন্দ করো, যেটা ন্যাচারাল, কারণ তুমি জয়ের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছো। তবে তোমাকে এটা বুঝতে হবে যে জয় তোমাকে না জেমসকে ভালোবাসে আর তোমাকে শুধু ছোট ভাই মনে করে, তাই জয়ের জন্য তোমার মনে যত ফিলিংস রয়েছে সব বের করে ফেলতে হবে। জিওফ্যান তখন সবকিছু বুঝতে পারলাম। জিওফ্যান বলে হ্যাঁ মনে আছে। জয় তখন জিওফ্যানকে ওইভাবে রিভেনের উপর করে নিয়ে জোরে জোরে উঠতে লাগে, আর এমনটা করতে গিয়ে ওরা ওদের গ্রুপ থেকে আলাদা হয়ে যায় হবে। তখনই ওরা আরো একটা রাস্তা থেকে কারো আওয়াজ শুনতে পারে, কারণ ওইখানে অনেকগুলো ডেমন ছিল, তাই ওরা লুকিয়ে ওদের কথা শুনতে লাগে। এদিকে আমরা দেখতে পারি ওই ডেমনদের মাঝে বিয়াও ছিল। এখন ওই ডেমনদের মাঝ থেকে একটা ডেমন বিয়াওকে জিজ্ঞেস করে তোমার ড্যাড বলেছে এই আইল্যান্ডে একটা মনস্টার বিস্ট রয়েছে, কই আমরা তোর নাম গন্ধ পাচ্ছি না, উল্টো এখানে তো কিংয়ন সেক্টের লোকেরা চলে এসেছে। তখন সেই পুরনো ডেমনটা বলে এখানে কিংয়ন সেক্টের 7 লিডারের মধ্যে 2 লিডার এসেছে, তাদের সাথে ফাইট করা আমাদের পক্ষে সম্ভব না। এটা শুনে মাক্সওয়ালা ডেমনটি বলে আমরা তোমার ড্যাডের সাথে দেখা করতে চাই, কিন্তু সে তো এখানে আসছেই না, এমন না তো যে সে আমাদের হিউম্যানদের সাথে ফাইট করিয়ে মারতে চায়। এখন এইটা শুনে নিয়ানো বিয়াওকে বলে আমরা এখনো তো বিস্টের দেখা পেলাম না, তাই আমরা চাই তোমার ড্যাড মানে ঘোস্ট কিং এসে আমাদেরকে রিজন বলুক। তখন বাকি সবাইও নিয়ানের কথা শুনে নিয়ানকে সমর্থন করে। বিয়াও বলে আমার ড্যাডও তোমাদের মতো একজন ডেমন, আর সেও হিউম্যানসদের অপছন্দ করে, তাই সে তোমাদের কখনোই ধোকা দেবে না। এটা শুনে মাক্সওয়ালা ডেমনটি বলে তাহলে তোমার ড্যাড কেন আমাদের সামনে আসছে না। তখন ফ্যানওয়ালা ডেমনটি মাক্সওয়ালা ডেমনকে বলে কাজেই বিয়র ড্যাড এখানে নেই, কিন্তু তুমি বিয়কে এভাবে ইম্বারেস করতে পারো না। আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে কিংয়ন সেক্ট এই সুযোগ কাজে লাগাবে, আর ওরা সবাই মিলে যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তোমার পয়জন সেক্টরের অনেক স্টুডেন্ট মারা যাবে। মাক্সওয়ালা ডেমনের এই কথা শুনে পয়জন সেক্টর মাস্টার তো সব যে এখান থেকে চলে যাবে সে চলে যাক, আর যে থাকতে চায় সে থেকে যাক। এখন মাক্সওয়ালা ডেমনের কথা শুনে বিয়র সন্দেহ হতে লাগে, তাই ও মাক্সওয়ালা ডেমনকে জিজ্ঞেস করে তুমি কোন সেক্টর, যে তুমি সবাইকে উস্কানি দিচ্ছ। মাক্সওয়ালা ডেমনটি বলে আমি সাধারণ একটি ডেমন, আমি কোনো সেক্ট থেকে বিলং করি না। এটা শুনে বিয়া ওই মাক্সওয়ালা ডেমনটির উপর আক্রমণ করে দেয়, যেটা দেখে বিয়াও বলে এটা কোনো ডেমনের মুভমেন্ট না, তাহলে নিশ্চয়ই তুমি একজন হিউম্যানস। তখন মাক্সওয়ালা লোকটি ওর সোয়ার্ড বের করে একটা ফরমেশন তৈরি করে বিয়াওকে থামানোর চেষ্টা করে। এখন ওর সোয়ার্ড আর ফরমেশন দেখে বিয়াও বুঝে যায় যে ওই লোকটা কিংয়ন সেক্টরের গুপ্তচর, তাই ও ওই লোকটাকে ধরার জন্য ওকে তাড়া করতে লাগে। এদিকে জয়ী আর জিওফানও বুঝে যায় যে ওই লোকটা কিংয়ন সেক্টর, তাই কি টস করছিল।
তাই বিয়া ওর ম্যাজিক্যাল বেল দিয়ে ওর উপর অ্যাটাক করে, যে জন্য ওই লোকটার মাথার ভিতর প্রচন্ড ব্যথা করতে শুরু করে। কিন্তু তারপরও ও ওর শটে বিয়াও তখন ওই অ্যাটাকগুলোকে ডজ করে ওর উপর অ্যাটাক করে ওকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ওই লোকটা বিয়াকে মারার জন্য একটা স্পেশাল টেকনিক ব্যবহার করে বিয়ার উপর অ্যাটাক করে। তখনই ওইখানে বিয়ার ড্যাড মানে রেইন ব্যাং এসে ওই লোকটার উপর অ্যাটাক করে ওকে দূরে সরিয়ে দেয় আর লোকটাকে সাহায্য করতে গিয়ে যায়। এদিকে রেইন ব্যাং বিয়াকে বলে তুমি এভাবেই যে কারোর উপর এই বেল ব্যবহার করতে পারো না, কারণ এটা একটা সিক্রেট আর্টিফ্যাক্ট। বিয়াও বলে ঠিক আছে। তখনই জয় রেইন ব্যাংকে মারার জন্য এগিয়ে আসে, তবে ওই লোকটা জয়কে থামিয়ে দেয়, কারণ রেইন ব্যাংক কোনো নর্মাল ডেমন না। আর এরই সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো গাইজ, যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।